তো বন্ধুরা, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন। আজকে প্রতি বাড়ি বাড়ি মনসা পূজা হয়, তাই আজকেও আমাদের বাড়িও মনসা পূজা। আমরাও তো বড় করে করি না বন্ধুরা, আমরা ঘর দিয়ে মনসা পূজা করি। তার জন্য আমি প্রথমে দেখো ফলগুলো কেটে নিচ্ছি। ফলগুলো কেটে নেওয়ার পরে আমি মনসা ঠাকুরের যে ঘটগুলো আছে সেই ঘটগুলো আমি বসিয়ে নিব। তো তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে মনসা পূজাটা করব বন্ধুরা। আর তোমরা কে কে মনসা পূজা করো বন্ধুরা, আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আরেকটা কথা হচ্ছে, আমি যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে, তার জন্য দেখো সব কিছু উল্টা দেখা যাচ্ছে বন্ধুরা। তো তোমরা উল্টা কিন্তু মনে করো না, এটা সিধা হাতেই কাজটা হচ্ছে, কিন্তু ক্যামেরার জন্য উল্টো দেখা যাচ্ছে। তো আমার ফলগুলো সব কাটা হয়ে গেছে, এখন আমি এই জায়গাটা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি পুজোর আয়োজনগুলো করে নেব বন্ধুরা। তো আমার পুজোর আয়োজন সমস্ত প্রায় হয়ে গেছে। তো এখনই ঠাকুর মশাই এসে যাবে বন্ধুরা। তো তোমরা সবাই আমার মনসা পূজা করাটা দেখতে থাকো। নম বিষ্ণু বিষ্ণুরম তৎসত অদ্য শ্রাবণ মাসে ধেনু রাশিতে ভাস করে কৃষ্ণে পক্ষে নবমান্তিত কাশ্যপ গোত্রেশ্ব নাম বল শুভ কামনায় গৃহরম্ভ বাৎসরিক শুভ কর্মায় ফলপ্রাপ্তি কাম নমস্ত্রী অষ্টনাগ মনসা মাতা পূজা কামহং সংকল্প পরিষেবা নম এষ সচন্দন গন্ধ পুষ্প বর্গং ধূপদীপং পাদ্য গন্ধ বিল্লপত্রং তুলসীপত্রং এষতে সূর্যায় ষোড়শ মাতৃকায় নমস্ত্রী জরৎকারমণি দেবতায় নমঃ।